बोला बोला আমতলী যৌথ বাহিনীর হাতে অবৈধ 1500 কেজি অবৈধ ঝাটকা জব্দ এবং এই জব্দকৃত ঝাটকি মাছ বিভিন্ন এতিমখানা এবং অসহায়দের মধ্যে নিজে উড়াই যায় 100 রে নিজে উড়াই দেন উবরিতে দেন না আমি আর কইবি কিন্তু রুলে মিলন আস্তে হান্দাই উড়াই যায় মাছটা রুলে হইন যাবি খালি কয় দেন দেন এটা বুঝে কি এটা গুনে দেবে না মাছটা খালি কন দেন দেন আমতলীতে 1500 কেজি ঝাটকি ইলিশ জব্দ করেছে যৌথ বাহিনী যে মাছটি একেবারে সব ঢেলে এতিমখানা বিভিন্ন এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করছে আমতলী থানা পুলিশ এবং মৎস্য অফিস পশ্চিম চাওড়া শিশু কাটলে তো কাটাটা পাই পশ্চিম শিলা পশ্চিম শিলা হাতিপুরা নেক্সট আর পশ্চিম শিলা 70টা দাও অনুকূল হেরা
সব ভেঙে দেওয়া লাগবে ফেলে দিতেছে মহিজাঙ্গা করা চরকাশিয়া মহিজাঙ্গা 30 টাকা 30 টাকা এই চরকাশিয়া 80 টাকা ওই হ্যাঁ কো সামনে হালা চরকাশিয়া 80 মহিজাঙ্গা বলে স্যার ওইদিকে গায় যাইবে 80 টাকা না ওইখানে হালা চরকাশিয়া মোহাম্মদিয়া দাও 40 টাকা মোহাম্মদিয়া 40 টাকা এই মোহাম্মদিয়া 40 টাকা চাউরা নিসারিয়া দক্ষিণ আমার আইডিয়া সামনে আসতে পারো সবাই সামনে আসতে পারো গাজীপুর শিশু সনদ বাজারখালী রাবিয়া বেগম কুতুবপুর শাহ হুসাইনিয়া পুলিশে খালি শাহ হুসাইনিয়া গুলশাখালী আছে গুলশাখালী আছে দেলওয়ারা বেগম হাফিজিয়া থানা জিনিসটা দাও রশিদিয়া ইউসুফ আমতলি কওমি মাদ্রাসা আগে দিল না কতজন তোমাদের হোস্টেলে খায় 50 টাকা রহমানিয়া কতজন
জান্নাতুল মাওয়া কিন্তু যৌথ বাহিনীর অভিযানে আমতলী ঢাকা কুয়াকাটা মহাসড়ক থেকে বিপুল পরিমাণে জাটকা ইলিশ জব্দ করা হয়। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি জাটকা ইলিশ ধরার ক্ষেত্রে 8 মাসের যে সরকারি নিষেধাজ্ঞা, এই 8 মাসের নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞাকালীন এই যে জাটকা ইলিশ ধরা হয়েছে, বিপুল পরিমাণে জাটকা ইলিশ এখানে ধরা হয়েছে। এই যে জাটকা ইলিশ ধরার ফলে এখানে পরিবহন বাসে, সাধারণত পরিবহন বাসে এই যে ইলিশগুলো এগুলো পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও পরিবহন বাসে গোপনে তারা এই ইলিশ মাছগুলো, জাটকা ইলিশ মাছগুলো পরিবহন করছিল। আমতলীতে যৌথ বাহিনীর চেকপোস্টে, নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে এখানে এই বিপুল পরিমাণে জাটকা ইলিশ জব্দ করা হয়। বর্তমানে আমতলী থানায় বসে এই সকল ইলিশ, জাটকা ইলিশ স্থানীয় যে এতিমখানাগুলো, এতিমখানা এবং কিছু দুস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে। এখানে বিতরণ করা হচ্ছে, স্থানীয়ভাবে বিতরণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমতলী থানায় বসে এইগুলো বিতরণ করা হচ্ছে। স্থানীয় এতিমখানার বিপুল পরিমাণ এতিমখানার লোকজন এখানে উপস্থিত হয়েছেন এবং আমতলী থানা পুলিশের সহায়তায় এখানে নির্ধারিত যে সকল এতিমখানা আছে এবং এতিমখানার যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের নাম তালিকাভুক্ত করে সেই তালিকা অনুযায়ী এবং তাদের যে এতিম শিশুরা রয়েছে তাদের লোকবল অনুযায়ী নির্দিষ্ট লোকবল অনুযায়ী এখানে কম বেশি করে তাদেরকে দেওয়া হচ্ছে। তবে এই যে যৌথ বাহিনীর যে চেকপোস্ট আমতলীতে আমরা প্রায়ই দেখি, এখান থেকে আমতলী একটি প্রয়োজনীয় রুট, যেখান থেকে এই সকল ইলিশ, প্রায় ইলিশ সহ মৎস্য আহরণের যখন নিষেধাজ্ঞা থাকে সেই সময় বিপুল পরিমাণে মৎস্য সম্পদ এখান থেকে পাচার করা হয় এবং নিয়মিত আমতলী থানা পুলিশ, মৎস্য অফিস ও যৌথ বাহিনী এখানে টহল কার্যক্রম পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় এখানে আজকে এই বিপুল পরিমাণে ইলিশ জব্দ হয়েছে, যেগুলো বর্তমানে এখানে আমতলী থানায় এসে বিতরণ করা হচ্ছে। আমরা আপনাদেরকে এখানে অনেকগুলো মাদ্রাসার ইতিমধ্যেই বিতরণ করা হয়ে গেছে। তারপরও আপনারা ইলিশের যে পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন, মনকে মন ইলিশ এখানে রয়েছে। এখানে আকনবাড়ি 35 নূরে হেরা নূরে হেরা কয়জন?
এটা আপনি দেখেন, এটা কিনা। ভাই জানার মতো মানে নয়ন ভাই নিয়ে গেছে 45 নিয়ে গেছে দারুল আপনার কি এটা আপনার কোনটা খাতা থাকবে আপনার কোন মাত্রা কোন জায়গায় লেখো করা তার নাম কই আপনি আপনার নাম আছে হ্যাঁ পরে নাম নাই পরে কাটা তো কে আপনি কেডা আচ্ছা তুই ওটা তো দাও কয়জন ওইটা 30 দিন দাও এই আপনি মাদ্রাসা আসলে আমরা এখানে 30 দিন এটা তো খারাপ সব দেরি সেই মানুষ লাগাছিয়া ওইটা কি নিয়া এই দারুল নিয়ে গেছে এই এডি কয়টা স্যার এই দারুল নিছে কত কোনটা আন্তরিক রহমানিয়া লাগাছে লাগাছে আছে তো মূলত মাইলি কিন্তু জিনতে পারছে না এগুলো কি কিন্তু এই মাছগুলো আটক করতে মাহবুবুল আলম আমতলী উপজেলা কালবেলা প্রতিনিধি মনির ভাই আমরা প্রায় দেখতে পাই যে আমতলীকে এখানে একটি পাচারের রুট হিসেবে ব্যবহার করা হয় এবং প্রায় মৎস্য সম্পদ যখন পাচার করা হয় আমতলীতে এগুলো ধরা পড়ে। আর এই যে আজকে যে পরিবহনকারীতে যেখানে যাত্রী পরিবহন করবে সেখানে এই জিনিসগুলো পাচার করা হচ্ছিল, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? সরকারের যে নির্ধারিত সময় যে মৎস্য আহরণ এবং সরবরাহ সম্পূর্ণ বন্ধ এবং অবৈধ সরকারের যে পদক্ষেপ ভালো চলছে, তবে কতিপয় অসাধু ব্যবসায়ী আছে যারা এটার সাথে এই সিন্ডিকেটের সাথে জড়িত। আজকে যৌথ বাহিনী যে একটা কাজ করেছে আসলে সত্যি প্রশংসার দাবিদার। আমি মনে করি যদি যৌথ বাহিনী এবং পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন আরও তৎপর হয়, আমার মনে হয় এই যে অবৈধ যে সিন্ডিকেটটা এটা ভাঙা সম্ভব। ধন্যবাদ। আপনারা আমতলী উপজেলা কালবেলা প্রতিনিধি মনির হোসেন ভাইয়ের কাছে শুনলেন। আমরা প্রায় দেখতে পাই, সাংবাদিকরা প্রায় দেখতে পাই
পাই যে আমতলীকে পাচারের রুট হিসেবে ব্যবহার করে এ ধরনের মৎস্য সম্পদ পাচার করা হয়। আজকে পরিবহনকারীকে পাচারের সময় এই যে বিপুল পরিমাণে জাটকা ইলিশ আরও এখানে ধরা হয়েছে এবং বর্তমানে এগুলো আমতলী থানার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হিমালয়টা লাগে যাই যেতে পারেন ভাই কান্দার শেষ করে বলেন আমি কি করবেন চারিপাশে কিন্তু সিসি ক্যামেরা তোমরা যা করো সব কিন্তু আমরা দেখি আমার পিছনে চোখ বড়গুলো বড় মতো বড় বড় তো নাম আছে না সিরিয়ালে তো থাকতোই হ্যাঁ বন্ধ নেতা কয় কি মিল্টন যদি কয় বন্ধ হয়েছে বন্ধ হ্যাঁ লাইভে আছে কিন্তু না তো কও তুমি এই যে আসলে এই অভিযানটা তোমার দৃষ্টিতে কেমন একটু বলো একটু বলো বলো একটা মহিলা একটা পুরুষ তুমি কি এতিমখানার নাম আছে অনেক নাম দাও এতিমখানার নাম দাও অনেক আমার নাম লেখা সব দিয়ে দিচ্ছে এখন তো সব রয়ে গেছে কত সব এখানে এতিমখানা ছাড়া 1.5 টন মাছ 1.5 টন সজীব তোমার এতিমখানার নাম লাগছো হ্যাঁ রাসেলের এতিমখানা আছে নামলাও না দেওয়া হইলো কেউ দেওয়া হইলো এবার তো দেবে না ধরিস না
রাখেন লইছেন অন রাখেন না বলছি রাখেন লই যান বুঝলেন না এই যে লোকটা তো দিয়ে না এই ওই মহিলারা ঢুকতে আছে এই লোকটা কিনে Hey,